সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি ভোট মানে হচ্ছে নির্বাচিত করা, সাক্ষ্য দেওয়া, সমর্থন জানানো, স্বীকৃতি দেওয়া। এইগুলো হচ্ছে ভোটের কি শাব্দিক অর্থ। ভোট মানে আপনি যা সিল একটা দিয়ে আসছেন, বিষয়টা এমন না। আপনি ভোট কাকে দিবেন? ধরুন এখানে 10 জন হুজুর আসছে ইমাম নির্বাচন করার জন্য। আপনারা কাকে নির্বাচন করবেন? যার কণ্ঠ সুন্দর, যার আমল আখলাক ভালো, নাকি যে সব দিক দিয়ে ওই 10 জন থেকে যে ভালো তাকে আপনারা সিলেক্ট করবেন, এটাই স্বাভাবিক। ঠিক যে সমস্ত প্রতিনিধিরা যারা দাঁড়িয়েছেন, প্রার্থীরা, সম্মানিত প্রার্থীরা দাঁড়িয়েছেন, তাদের মধ্যে থেকে যে ভালো, আমানতদার, সচ্চরিত্রবান তাকে আপনারা নির্বাচিত করবেন। এটা হচ্ছে আপনাদের কর্তব্য, কথা ঠিক কিনা? এখন আলোচনা করব, আমরা যদি উল্টা পাল্টা ব্যক্তিবর্গদেরকে যদি ভোট দিই, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে যদি ভোট দিই, বা আমাদের পরিণতি কী হবে দেখুন। হাদিস দিয়ে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের দিন অনেক ব্যক্তির আমলনামার মধ্যে দেখা যাবে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, হাজার হাজার জিনের গুনাহ, তারপরে টন টন ব্যারেল মদের গুনাহ, তারপরে বিভিন্ন হত্যার গুনাহ। কিসের গুনাহ? হত্যার গুনাহ। কিন্তু আপনি জীবনে একটা মার্ডার করেন নাই, এখন আপনি আপনার আমলনামার মধ্যে কি হত্যার গুনাহ দেখতে পাবেন। বিভিন্ন কিছু আপনার আমলনামার মধ্যে দেখতে পাবেন। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে, ও আল্লাহ, কি ব্যাপার? আমি তো কখনো মদ পান করে নেই, আমি তো কোনো দিন কোনো মানুষকে হত্যা করে নেই, আমি তো কারো ক্ষতি করে নেই, আমি তো জীবনে কখনো সুদ খাইনি, ঘুষ খাইনি, জিনা করে নেই, কোনো মায়ের ইজ্জত সম্ভ্রমহানি নষ্ট করে নেই, তাহলে আমার আমলনামার মধ্যে কেন এই জঘন্য অপরাধগুলো? তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ও বান্দা, তুমি ঠিক আছে গুনাহ করো নাই, কিন্তু তুমি এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত তুমি করেছ, যে লোকটা নির্বাচিত হয়ে যাওয়ার পর অসংখ্য ব্যক্তিকে হত্যা করেছে, অসংখ্য মদ খেয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অসংখ্য নারীর ইজ্জত সম্ভ্রমহানি নষ্ট করেছে। ওই ব্যক্তিকে যেহেতু তুমি নির্বাচিত করেছ, এই জন্য ওই ব্যক্তি যত গুনাহ করেছে তার একটা পার্সেন্টেজ তোমার আমলনামার মধ্যে আস্তে 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 করে জোগাড় হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই জানি এই যে হাবিল আদমের 2 ছেলে, নাম শুনছেন তো? কাবিল কি করছে? হাবিলকে হত্যা করছে। আমরা এটাও জানি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ একজন আরেকজন হত্যা করবে, তার একটা গুনাহ কাবিল আমলনামা যাবে কি যাবে না? তো আপনি যদি এটা বুঝেন, এটা বুঝেন না কেন? আপনি খারাপ ব্যক্তিকে নির্বাচিত করবেন, আপনার আমলনামা মধ্যে ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যাওয়ার পর খারাপ কাজ করলে আপনার ভাগে আসবে না, এটা বিশ্বাস করুন না কেন? হ্যাঁ, আমরা এটাও বিশ্বাস করি ডান্স করলে এটার পরিমাণ বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা এটার আমলনামা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করেন। এটা যদি বিশ্বাস করেন তাহলে এটা বিশ্বাস করেন না কেন? সম্মানিত হাজরিন, আমি চিন্তা করলাম 500 টাকার বিনিময়ে আমরা আমাদের ভোটকে বিক্রি করে দিই। কত টাকার বলেন? 500 টাকার বিনিময়। এখন 365 দিনে হয় 1 বছর। কত? 365 দিনে 1 বছর। 365 দিনকে যদি আপনি 5 দিয়ে গুণ দেন, তাহলে কত হয়? 1825 দিন। কত দিন? 1825কে যদি আমরা 500 টাকা ভাগ দিই, কি দিই? ভাগ দিই, তাহলে আপনার দৈনিক, ওই যে আপনি এটা পাইছেন, দৈনিক হাদিয়ে বলবো না, দৈনিক আপনার পড়ছে 3.65 পয়সা। 3.65 পয়সা। আপনাকে দৈনিক সে 3.65 পয়সা দিয়েছে। আহা, আপনার ইমানকে বিক্রি করে ফেললেন। আর যদি 1000 টাকা দেয়, তার মানে 6 টাকা 60 টাকা উঠে পড়ছে দৈনিক মজুরি। আরে ভাই, এটা ডিমও তো পাওয়া যায় না, এত কম দামে পাওয়া যায়, কিন্তু আপনার তো আপনার জীবনের দাম ডিমের চেয়ে তো আরও মূল্যহীন হয়ে পড়লো। তাহলে কেন আমরা এই সামান্য টাকার বিনিময় নিজেকে শেষ করে দিই? হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিন অসংখ্য নেতা দরফাকর হয়ে যাবে, আটকিয়ে যাবে আল্লাহর কাঠগড়া।
ওই নেতাকে কাঠগড়ার মধ্যে আটকানোর পর নেতা কর্মীদেরকেও ডাকা হবে। সেদিন নেতা কর্মীরা বলবে, ও আল্লাহ, আমাকে জাহান্নামে একাকী নিক্ষেপ করেন না। এই নেতা আমাকে আদেশ দিয়েছে, আমি এটা করলাম সেটা করলাম, নেতৃত্ব দিয়েছে, অতএব আল্লাহ এই নেতার কারণে যেহেতু আমি জাহান্নামে হয়ে গিয়েছি, আমাকে আজকে একলা একা কি জাহান্নামে নিক্ষেপ করতে পারবেন না, বরং ওই নেতাকে আমি সঙ্গে নিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। আহা, এই জন্য জেনে শুনে নেতা নির্বাচন করতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকার আলোচনা করলাম ভোট মানে কি, ভোট কাকে দিব, কিও কেনা, এবং ভোট যদি আমরা অপাত্রে যদি এটাকে ব্যবহার করি, অযোগ্য লোক যদি আমরা নির্বাচিত করি, কিয়ামতের দিন আমাদের আমলনামা কি ভয়ানক পরিণত হবে সেটাও আমরা আলোচনা করছি। তো যাই হোক, যেহেতু গণি আমাকে সময় দিচ্ছে না, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। তো সর্বশেষ এটাই বলবো, আগামীর বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে দর্শন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত, চুরি দুর্নীতি ডাকাতি মুক্ত একটি বাংলাদেশ, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, যেখানে কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মজদুর সবাই সবার অধিকার তারা ফিরিয়ে পাবে। এরকম একটি বাংলাদেশ গড়তে চাই কি চাই না বলেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র, একটি শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করতে হলে ইনশাআল্লাহ আমাদেরকে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। যদি আমরা না করি, আগামী 5 বছর আবার তার ভয়ানক যে বিপদগুলো আমাদেরকে আবার ফসলাতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক।